নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সজনে ডাঁটার একটি রেসিপি। সজনে ডাঁটা অনেক রকমভাবে অনেক সুন্দর করে আপনারা হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি আমার মতো করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে 3 গাছি ডাঁটি আমি কেটে টুকরো করে রেখেছি, আর 2টো আলু খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর নেব এখানে কিছুটা ডালের বড়ি। এই সমস্ত উপকরণগুলো দিয়েই চলুন আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে বড়িগুলো অ্যাড করে দিলাম। বড়িগুলোকে সামান্য হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেবে, একটু সামান্য সোনালি রং ধরে আসা পর্যন্ত। খুব কড়া করে ভাজবেন না, তাহলে রান্নায় দিলে এই বড়িগুলোর মধ্যে একেবারেই ঝোল ঢুকবে না আর বড়িগুলো শক্ত হয়ে থাকবে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে তুলে নেব। এবার এই বড়ি ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা কড়াই আছে, এইটা দিয়ে আজকে রান্নাটা তৈরি করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো, সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মেশাবো সামান্য নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে লালচে রং আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার যতক্ষণ আলু ভাজা হচ্ছে, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিই। বাটিতে জল দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই শুকনো লঙ্কা আর ব্যবহার করব না, আমি কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করব। আর জলে ভিজিয়ে মশলাটা ব্যবহার করছি, এতে কিন্তু বাটা মশলার একটা সুন্দর এফেক্ট আসবে রান্নায়। দেখুন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো। এবার ডাঁটা আর আলু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, এতে করে ডাঁটাটা ভালো ভাজাও হয়ে যাবে আর আলুটাও যেটুকু ভাজতে বাকি আছে সেটুকুও হয়ে যাবে। এবার এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এতে আলু আর ডাঁটা বেশ ভালো নরম হয়ে আসবে। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা। একটু ভালো করে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে আর পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে যাবে। এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম জলে, সেই মশলাটাও কিন্তু এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি। সমস্ত উপকরণগুলোকে আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এখানে 1/2 গ্লাসের মতো জল ব্যবহার করছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝে জল ব্যবহার করবেন। ঢাকা দিয়ে আমি আবারও 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে একবার চেক করে নেব যে আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডাঁটাটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও একবার চেক করে নিই। দেখুন আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড়িটা অ্যাড করে দেব। বড়িটা অ্যাড করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি রান্না হতে দেব, তাতে করে বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢুকে বড়িগুলো বেশ ফুলে ওঠে আর বড়ির মধ্যেকার জুসটা রান্নায় মিশে রান্নাটার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেবে। তো 10 মিনিট বাদে এই আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে দেখছি যে রান্নাটা একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা অনেক সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটি গরম ভাতের সাথে অতুলনীয় লাগবে।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।